হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন দেখতেই পাচ্ছ নতুন শাড়ি পরে নিয়েছি, বেরিয়েছি এক জায়গায় যাব। তো তোমাদের দাদাভাইকে যাবো ডাক্তার দেখাতে। তো ওর একটু সমস্যা হয়েছে, তো তাই জন্য ডাক্তার দেখাতে যাব। তো সেই জন্য বেরিয়েছি, আর ভাবলাম চলো আজকে একটা ব্লগ করাই যাক। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো ছেলে চলে এসেছে স্কুল থেকে, আরও একটু ক্যামেরা দেখেই একটু অ্যাক্টিং করছে। আর ও থাকবে বাড়িতে মার কাছে। আমি আর তোমাদের দাদাভাই দুজনে যাচ্ছি। আমরা চৈতন্যপুর এসে গেছি। চৈতন্যপুরে একটা টোটো ধরে নিয়েছি। টোটো ধরে এখন যাচ্ছি মাইল পোস্ট। তো মাইল পোস্টেই হচ্ছে ডাক্তারের চেম্বার, তো সেখানেই দেখাবো ওকে। তো আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়াতে আমাদের এখানে গঙ্গেশ্বর মানে অনেকেই জল ঢালতে যায়, আর আজ থেকে গঙ্গেশ্বরের মেলাও শুরু হয়ে গেছে। তো অনেকেই যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি মানে চেম্বারে। এখানে বসে আছি, এখন অপেক্ষা করছি কখন নাম ডাকে। তো এখানে এলে আগে নাম দেখাতে হয়, তারপর তোমাদের দাদাভাইকে একটু পরীক্ষা টরীক্ষা করলো। তো এইবার ওর জন্য একটু ওষুধ কেনা হচ্ছে, যেগুলো প্র্যাকটিশনে দিয়েছে। তো সেগুলো কিনে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আবার যাচ্ছি টোটোতে হয়ে। আজকে ভীষণ রোদ, আর এখন বাজে 1:30। তো এখন আমরা যাচ্ছি বাড়ি থেকে। বাড়ি যেতে বেজে যাবে 1:45। বাড়ি এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ভীষণ খিদে পেয়েছিল, তো তাই আমি ভাত বেড়ে খেতে বসে গেছি। আর এই দেখো আজকে হয়েছে আমাদের মাছ দিয়ে ঢ্যাঁড়স আর বড়া দিয়ে টক, আর আলু ভাতে পটল ভাজা, বড়া ভাজা, এগুলোই হয়েছে। আর তোমাদের দাদাভাইকে এক্ষুনি এসে একটু সুজি করে দিলাম, কারণ ও ভাত খাবে না। ওর এখন এগুলোই খাওয়া চলবে, সুজি বা সামাই। তো আজকে দেখো মেঘ বা আকাশ বলো যেটাই, তো আকাশের ওয়েদারটা খুব সুন্দর। আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আর হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই দিকটা দেখো একদম মেঘ করেছে, জানি না বৃষ্টি আসবে কিনা। এই দেখো এইখান থেকে একদিকে রোদ, একদিকে মানে পরিষ্কার, আর একদিকে মেঘলা হয়ে আছে। আর বাইরে দেখো এভাবেই ইট দিয়ে রেখেছে, কেননা বৃষ্টি হয়েছে, মাটি কাদা হয়ে যাবে। তো মাটির উপর থেকে সবাই চললে একদম মাটিটা কাদা কাদা হয়ে যাবে। তো সেই জন্য এরকম ইট দিয়ে দিয়েছে। আর এখন তো হামেশাই দুদিন ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে, তাই ইটগুলো বিছিয়ে দিয়েছে এভাবেই। দেখো ঠাকুরঘরটা, আর ঠাকুরঘরটা দেখো এভাবেই পড়ে আছে ঠিকঠাক করে। তো এখনো মিস্ত্রি পাওয়া যায়নি হওয়ার কারণে, তাই ঠাকুরঘরটাকে ঠিক করতে পারলাম না। তো এই দেখো আমি আলতা পরে নিয়েছি। তো আমি প্রতি বৃহস্পতিবার আলতা পরি, তোমরা জানো অনেকে, আর যারা জানো না তারাও জেনে নিলে। তো এখন বিকেলবেলা বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি, আর এখন একটু বসবো। ছেলে আর তোমাদের দাদাভাই এখন ঘুমোচ্ছে, আর আমি এখন বসে আছি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে। তো বসে আছি, একটু বসবো, একটু বাইরে ঘোরাফেরা করব। এখন বিকেলবেলা কি করব, তো বিকেলের সমস্ত কাজ সারা হয়ে গেছে, তো এখন কিছু করার নেই। তো একটু বসি, একটু ঘোরাফেরা করি, তারপরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন সন্ধ্যা, দেখো অনেক জায়গায় লাইট জ্বলে গেছে, আর এখন আমরা এসে বসেছি জমিতে। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো তোমরা আকাশে। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি তো হবেই নিশ্চয়ই। তো এখন যাব বাড়ির দিকে।
ক্যামেরাটাতে ছবি কীরকম এসেছে দেখো, এই দেখো ছবিটা কীরকম আসছে। দুপুরবেলা একটু সুজি করেছিলাম, সেটা ছিল একটু, তো ছেলে খাচ্ছে আর টিভি দেখছে, ও পড়তে যাবে। বাইরে এখন শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। তো বিদ্যুৎ চমকাচ্ছিল, তোমাদের দেখিয়েছিলাম, আর এখন হচ্ছে বৃষ্টি আর ঝড়। গাছের পাতা নড়ছে, যেহেতু অন্ধকার তোমাদের দেখাতে পারছি না। যে ভীষণ ঝড় হচ্ছে, হালকা ঝড় হচ্ছে। তো এই যে এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ভীষণ জোরে জোরে, আর বিদ্যুৎ চমকাচ্ছে। এখন করছি সামাই। তো দুপুরে তো ওকে সুজি করে দিয়েছি, আর এখন সামাই করছি, তো এটাই খাবে। তো আর একটু ফুটলেই নামিয়ে নেব, মানে তোমাদের দাদাভাই আর ছেলেও খাবে, যেহেতু ছেলে এগুলো খেতে ভালোবাসে, আর তোমাদের দাদাভাইয়ের তো সমস্যা, তাই সুজি সামাই করছি, ওদের দুজনকে এবারে বেড়ে দেব। তো কিছু বানালেই ছেলে বসে থাকে একদম, মানে যতক্ষণ না ওকে দেব করে, ও ততক্ষণ আমার কাছ থেকে নড়বে না। তো তাই আমি ওকে দিচ্ছি। আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো জানি ছোটোখাটো ইউটিউবার বলে কেউ তেমন ভিডিও দেখছো না, যারা যারা বড় ইউটিউবার তাদেরই ভ্লগ দেখো তোমরা, তো পারলে এই বোনটাকে একটু সাপোর্ট করো।